শুভ দর্শক শ্রোতা, মরক্কোর কাসাব্লাঙ্ক শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশেই রয়েছে আটলান্টিক মহাসাগর। আর আমরা দেখতে পাচ্ছি যে এলহাঙ্ক লাইট মানে হাউস, যেটাকে বাতিঘর বলা হয় আটলান্টিক মহাসাগর ঘিরে, এই ব্যাপারে আমরা মোহতারাম সাদিকুর রহমান আল আজহারীর কাছে যাব। উনি এই বিষয়ে আপনাদেরকে বুঝাবেন, বর্ণনা দেবেন এই বাতিঘর সম্পর্কে ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রিন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আটলান্টিকের পার ঘেঁষে তৈরি হওয়া যে উপদ্বীপ, এই উপদ্বীপটির নাম হচ্ছে এলহান। এই এলহান নামক উপদ্বীপ আটলান্টিকের কিনারা ঘেঁষে। আমরা ঠিক এই উপদ্বীপের উপরেই এখন দাঁড়িয়ে কথা বলছি এবং আমাদের হাতের ঠিক পিছনেই রয়েছে বিশাল বিস্তৃত এলহান বাতিঘর, যে বাতিঘরটি 166 ফিট উঁচুতে, ভূপৃষ্ঠ থেকে 166 ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছেছে এই বাতিঘরটি। 56 মিটার এই বাতিঘর। এই বাতিঘরটি নির্মিত হয়েছে খুব বেশি দিন হয়নি, তারপরেও আমরা প্রাচীন বলবো, যেহেতু 1916 সালে যখন আসলে বর্তমান প্রযুক্তির মতো করে বর্তমান যেভাবে আমরা প্রযুক্তিতে এগিয়েছি, প্রযুক্তি সেই জায়গায় পৌঁছায়নি। তখনকার গল্প বলছি, ফরাসিরা আলবার্ট লাপাদে তার সময়ে সে এটা নকশা করে এবং 1920 সাল পর্যন্ত এটার কাজ চলে। এবং এই কাজের মধ্য দিয়ে এখানে দ্বিতীয় তলায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে ফ্রেনেল লেন্স ব্যবহার করা হয়েছে এবং এটা এতটাই অত্যাধুনিক প্রযুক্তি এখানে তারা সেই সময় ব্যবহার করেছেন। 1916 সালে তারা এখানে এমনভাবে প্রযুক্তি দিয়ে সাজিয়েছেন যেটা 15 সেকেন্ডে 3 বার করে একটা আলোর ঝলক এখান থেকে বিচ্ছুরিত হয় এবং এই ঝলকটা 55 কিলোমিটার দূর থেকে যারা নাবিক, যারা সমুদ্র পথের পথযাত্রী, তারা যেন পথ হারিয়ে না যায় এবং বিপদ সীমা থেকে যেন তারা রক্ষা পায়, এজন্য 55 কিলোমিটার দূর থেকেই তারা কিন্তু এই বাতিঘরের আলোটা দেখতে পায়। তার মানে 30 নটিক্যাল মাইল পর্যন্ত এটার আলোর যে ঝলকটা রয়েছে, এই আলোর ঝলকটা ছড়িয়ে যায় এবং নাবিকরা তাদের পথ চিনে সমুদ্র পথে পথযাত্রায় তারা এই পথ দিয়ে তারা চলতে পারে। আমরা ঠিক এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি যেটি একটি উপদ্বীপ, যেটির আরবি নাম হচ্ছে দারুল বায়দা। এখানে যুগ যুগ ধরে ইতিহাস বলে যে এই জায়গায় মানুষের বসবাসের গোড়াপত্তন হয় লক্ষ লক্ষ বছর আগে। যদি আমরা লাখ লাখ বছর নাও ধরি, তারা বলে যে এখানকার ইতিহাসবেত্তারা বলে যে আমাদের দেশের মানুষের গোড়াপত্তন, মানুষের আদি নিবাস হিসেবে এই দেশটা মরক্কো এবং মরক্কের এই কাসাব্লাঙ্কা বা দারুল বায়দা, এই অঞ্চলটি সুপ্রসিদ্ধ হচ্ছে 200,000 বছর পূর্ব থেকে। 100,000 যদি আমরা 1 লাখ ধরি, 200,000 যদি আমরা 2 লক্ষ বছর মনে করি, তাহলে অনেক লম্বা হিস্ট্রিক্যাল প্লেস হচ্ছে এই কাসাব্লাঙ্কা। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এখানে একটি বাড়ি ছিল দারুল বায়দা, সাদা একটি ঘর, যে ঘরের মধ্যে সবাই ব্যবসা বাণিজ্য করার জন্য, একদিক থেকে স্পেন, যদি ইউরোপ থেকে কেউ আসতো তাহলে তারা এখানের দিকগুলো যদি আপনি বিবেচনা করেন, আমি এখন ঠিক যেভাবে দাঁড়িয়ে আছি, আমার পিছনের দিকেই রয়েছে ওয়াশিংটন। মানে এখান দিয়ে সমুদ্র পথে যদি আপনি যেতে থাকেন, তাহলে হাজার 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 কিলোমিটার যাওয়ার পর সমুদ্র পথের এক সীমানায় গিয়ে পড়বে ওয়াশিংটন, আমেরিকা। এবং আমার ঠিক আপনি যদি এখন এই দিকটা চিন্তা করেন, আমার হাতের ডান দিকে এই দিকটা হচ্ছে তানজানিয়া এবং আমার হাতের অন্য দিক হচ্ছে মরিতানিয়া। এবং যদি আমি এখন যেদিকে তাকিয়ে দর্শকদেরকে নিয়ে কথা বলছি, এই দিকটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমার এই দিকই হচ্ছে খালিজ, পুরো আরব যে খালিজ রয়েছে
সে খালিজুল আরব হচ্ছে আমার, এখন আপনাদের যেদিকে তাকিয়ে আমি কথা বলছি এই দিকটা হচ্ছে খালিজুল আরব। তাহলে বোঝা যায় যে এই জায়গাটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এখানে এই বাতিঘরটি নির্মিত হয়েছে এবং কালের সাক্ষী হয়ে আজ অবধি এটা তার নাবিকদেরকে, সমুদ্রপথের পথযাত্রীদেরকে যাত্রাপথের অনেকটা দুর্ঘটনা যেন কমতে পারে এজন্য সহায়তা দিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট কি বিরতি, খুব শীঘ্রই ফিরে আসবো, আপনারা আমাদের সাথেই থাকুন। মা, চিকেন তো হয় নেই। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মরক্কোর কাসাব্লাঙ্ক এই সুন্দর শহর থেকে। আপনারা দেখছেন ইনান লাইট হাউস যেটা রয়েছে সেটা সম্পর্কে আমরা অনেক বর্ণনা দিয়েছি। এখন আটলান্টিক মহাসাগরের খুব কাছেই অবস্থান করছি। মোহাম্মদ সাদিকুর রহমান আজহারি কথা বলবেন। দেখুন, আসলে আমরা আটলান্টিকের পাড়ে দাঁড়িয়ে আছি। মুসলমানদের বিজয়ের ইতিহাস গেঁথে আছে এই আটলান্টিককে ঘিরে। তারিক বিন জিয়াদের নেতৃত্বে যে স্পেন বিজয় হয়েছিল তার যে পথ ধারাবাহিকতা ছিল, এটি ছিল সেই জায়গা যেই জায়গা দিয়ে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই তিনি মুসলিম বিশ্বের ইতিহাসকে সমুন্নত করেছিলেন সারা পৃথিবীর বুকে। জিব্রাল্টার যে প্রণালী রয়েছে সেই প্রণালী ধরে সেই বিজয়ের পথে তারিক বিন জিয়াদ গিয়েছিলেন। আমরা মাগরিব অথবা মরক্কো এর যে ক্যাসাব্লাঙ্কা শহর রয়েছে, এই শহরটি গড়ে উঠেছে আটলান্টিকের উপদ্বীপের একেবারে কোল ঘেঁষে, এবং এই উপদ্বীপের যেই প্রান্তে আমরা এখন দাঁড়িয়ে আছি এরপরই আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অনেক বড় নিদর্শন বানিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি তার একটি অনন্য কারণ হচ্ছে তারা সমুদ্র পথে ভ্রমণ করবে, আবার স্থলেও তারা ভ্রমণ করবে। সমুদ্র পথের এই ভ্রমণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন সমুদ্র পথে তিনি ভ্রমণ করেননি। কিভাবে সমুদ্র পথে ভ্রমণ করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখেননি। তারপরেও সমুদ্র পথের বিভিন্ন বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী মিলিয়ে দেখি তাহলে আমরা দেখব যে এই দিক নির্দেশনাকে কেন্দ্র করেই সাহাবাই কেরাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, শুধুমাত্র একটি হাদিসকে সামনে রেখে বাল্লিগু, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকলিফ হিসাবে দিয়েছেন যে তোমরা ছড়িয়ে দাও। আন্নি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কথাগুলো ছড়িয়ে দিতে হবে, এটাকে তাশরীফের জায়গায় আল্লাহ তাআলা বসিয়েছেন। ওয়ালাউ আয়াহ, এটাকে আল্লাহ তাআলা তাখফিফ করেছেন, একেবারে সামান্য হলেও দিনকে ছড়িয়ে দাও। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা ওনাদের সময় থেকে নিয়ে সমুদ্র, মহাসমুদ্র পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাওয়াতি পথে সহজ করে দিয়েছেন, তাবিরা দিয়েছেন, তাবিরা দিয়েছেন। এবং এই যে আটলান্টিক মহাসাগর এর পারে দিনের দাওয়াত মুসলিম বিভিন্ন মনীষীরা ছড়িয়ে দিয়েছেন, যারই ধারাবাহিকতায় আজকের এই মরক্কো, এটা একটা মুসলিম দেশ, এখানে ইসলামী সভ্যতা গড়ে উঠেছে। এবং ফ্রান্স এখানে দীর্ঘদিন ধরে উপনিবেশ গেড়ে তাদের উপরে তারা জুলম করেছে, নির্যাতন করেছে, শাসন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই মুসলমানদের এই ভূমিকে, মুসলমানদের আত্মমর্যাদা সহ এই ভূমিকে রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে যেমন দিয়েছেন, আমরা মুসলিম হিসেবে এই দেশগুলোতে আসলে পরে মুসলমানদের বিজয়ের কথা আমাদের বারবার মনে পড়ে, বিজয় গাথা ইতিহাসের কথা মনে পড়ে। এবং এই সেই জায়গা, যেই জায়গা অনেকগুলো দেশকে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় যে দাওয়াত দেওয়ার কাজে মুসলমানরা আমেরিকা গেলে এখান দিয়ে এই পথটা ব্যবহার করত। আমরা এখন যে পথটা দেখাচ্ছি এই পথটা ব্যবহার করতো দাওয়াতি কাজে। ডাইরেক্ট ওয়াশিংটন যদি আপনি যেতে চান তাহলে আমার হাতের এই পথ ধরে যেতে হবে, এবং আপনারা যদি ইউরোপের কথা চিন্তা করেন তাহলে হাতের এই পথ ধরে ইউরোপ যেতে হবে। আবার আপনারা যদি মরিতনিয়ার কথা চিন্তা করেন তাহলে আমার হাতের এই দিকটায় ধরে
মরিতানিয়ার পথে এগিয়ে যেতে হবে। এখান দিয়ে সমুদ্র পথের 14 মিনিট গেলেই কিন্তু ইউরোপের দেশ। এবং বিভিন্নভাবে আপনারা জানেন যে অনেকে এসে নানাভাবে নিজের জীবন বিপন্ন করে হলেও তারা ইউরোপে যেতে চায়, তারা এই পথকে ব্যবহার করে। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, যে মানুষ শুধুমাত্র একটু প্রতিষ্ঠিত থাকার জন্য কত 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 রকম কষ্ট করতে পারে। এই সমুদ্র পথের পাড়ে এসে দাঁড়িয়ে আল্লাহর বরত্বের কথা আমাদের মনে হচ্ছে যে ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেনাবাহিনী। আল্লাহ তাআলা যখন বলে যে পাকড়াও কর, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাধর শক্তিশালী সৈন্যবাহিনী দেশ থেকে বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র, এরপরে আরও বড় বড় শহরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে একেবারে নাস্তানাবুদ করে দেন। এখানে দেখুন বিভিন্ন ভগ্নাংশ রয়েছে, যে একটা সময় এই শহরটা আরো বড় ছিল এবং এটা কিন্তু একেবারে নতুন শহর না, হাজার হাজার বছর ধরে মানুষের বসবাসের জায়গা হচ্ছে এই কাসাব্লাঙ্কা বা দারুল বায়দা। এখানে এই শহরে বিভিন্ন সময় সমুদ্রের মধ্যে সৃষ্টি হওয়া বিভিন্ন বিপর্যয়ের কারণে শহরের অনেক অংশ ভেঙেছে, আবার নতুন করে এই শহরকে ঘুরেছে। আমরা আজকের এই পুরো অংশ জুড়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। শায়েক, আমরা নিশ্চয় উপলব্ধি করেছি যে এই যে আটলান্টিক মহাসাগর, এখান থেকে এই পুরা আফ্রিকার বেল্ট বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্য, ইসলাম প্রচারের জন্য এই সমুদ্রটা ব্যবহার করা হয়েছে এবং এই সমুদ্র দিয়ে অনেক সাহাবায়ে আজমাইনগণ যাতায়াত করেছেন এবং আপনি সঠিকভাবে তথ্য উপস্থাপন করেছেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন RTVর ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান আরবি কাফেলা। আমরা আপনাদেরকে দেখিয়েছি একটি ঐতিহাসিক বাতিঘর রয়েছে, এটা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব পরবর্তী একটি পর্বে। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। গুরুত্বপূর্ণ তথ্য এবং কোনো প্লেস নিয়ে আমরা হাজির হব এই মরক্কোর যে কোনো একটি জায়গায়। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।